অন্য কোনো ফুড ব্লগারকেও কি তারা বিশ্বাস করতে পারবে? পারবে না। এটা দেওয়ার জন্য বুকের পাটা থাকা লাগে। সবাই সেটা পারে না। আমার বাপ-মা আমারে যথেষ্ট প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়া রাখে। আমার সেলিব্রিটি ট্রিটমেন্ট লাগবে না ভাই। কমেন্ট করছে যে, "আমি বুঝতে পারছি আপনাকে সেলিব্রিটি হিসেবে তারা মানে নাই, এইজন্য ব্যাড রিভিউ দিলেন।" ওয়েল, ফার্স্ট অফ অল আমি সেলিব্রিটি কেমনে? আমি তো কোনো সেলিব্রিটিই না। আর আমি যে সেলিব্রিটি এটা আপনার কেন মনে হইছে এটা আমি বুঝলাম না। ব্যাড রিভিউ দেওয়ার যে ব্যাপারটা আমি মনে করি প্রত্যেকটা ফুড ব্লগারের অনেস্ট হওয়া উচিত এসব ক্ষেত্রে। ঠিক আছে? যেটা সাহস সবার থাকে না। হ্যাঁ? একটা খাবার সম্পর্কে প্রপার ভালো ইনফরমেশন, খারাপ ইনফরমেশন যেটাই হোক না কেন, মানে জিনিসটা ভালো ছিল নাকি খারাপ ছিল, একটা প্রপার যে ইনফরমেশন এইটা দেওয়ার জন্য বুকের পাটা থাকা লাগে। সবাই সেটা পারে না। আমার কথা হচ্ছে যে আমি যদি কোনো প্রমোশনের কাজেও যাই, সাপোজড আমাকে প্রমোশনের কাজের জন্য নিয়ে যাওয়া হইছে একটা রেস্টুরেন্টে। যে আপু আপনাকে আমরা এই ৩ টা ফুড দিব। ৩ টা ফুড আপনি রিভিউ করে বলবেন যে ফুডের কোয়ালিটি কেমন ছিল, ফুডের টেস্ট কেমন ছিল, কোয়ান্টিটি কেমন ছিল। আমি যদি কোনো জায়গায় প্রমোশনের জন্য যাই ডেফিনিটলি তারা আমাকে এখানে পে করবে। ধরেন আমাকে একটা ভিডিওর জন্য তারা দিল ৳৫,০০০ দিল, ৳১০,০০০ দিল, ৳২০,০০০ দিল। যারা যেভাবে এফোর্ড করতে পারে। এই যে ৳৫,০০০ নিয়ে যে আমি ভিডিওটা বানাইলাম। ভিডিও বানানোর পরে আমি বললাম, "হ্যাঁ, ফুড কোয়ালিটি ওয়াজ সো গুড, ফুড টেস্ট ওয়াজ সো অ্যামেজিং।" এত কিছু আমি বললাম। আমার এই ভিডিও দেখার পরে আমার ভিডিও যদি ১০০ জন দেখে তার মধ্যে বা ১,০০০ জনও যদি দেখে তার মধ্যে কি একজনও কি যাবে না সেখানে একটু টেস্ট করার জন্য যারা আমাকে বিশ্বাস করে? যে ঠিক আছে ওই আপুটা তো বলছিল যে এখানকার খাবারটা ভালো, যাই একবার ঢু মেরে আসি। আমি তো ওখানে ফ্রিতে খাইছি। তার উপর উল্টে আমি টাকাও নিয়ে আসছি। কিন্তু আমার ভিডিও দেখে যে আরেকটা মানুষ খাইতে যাবে, সে তার কষ্টের টাকা দিয়ে খাইতে যাবে। হতে পারে সে ছেলেটা বা মেয়েটা স্টুডেন্ট। হতে পারে সে অনেকদিন ধরে পকেট মানি জোগাইছে, মানে কালেক্ট করছে। তারপরে চিন্তা করছে একটা ভালো রেস্টুরেন্টে ভালো ফুড এনজয় করতে যাবে ফ্রেন্ডের সাথে। সবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেম থাকে না। ঠিক আছে? তো এই যে আমার ভিডিওটা দেখার পরে সে খাবারটা খাইলো। যাইয়া আমি যেরকম রিভিউ দিছিলাম, ভালো একটা রিভিউ। কিন্তু সে দেখলো যে না তার এক্সপেকটেশন মানে তাকে একদমই হার্ট করলো, ফেইলিউর হইলো। যে না ফুড কোয়ালিটি একদমই ভালো না, ফুড টেস্ট ভালো না। হুম? বাট আমি একটা জিনিস ভালো হয় নাই খাইতে বাট আমি মানুষকে এনকারেজ করছি ওখানে যাওয়ার জন্য। তাইলে সেই মানুষটা কি নেক্সট টাইম আর কোনদিন আমার ভিডিও দেখে বা আমাকে আর কখনো বিশ্বাস করতে পারবে? নট অ্যাবাউট মি। আমি বাদে অন্য কোনো ফুড ব্লগারকেও কি তারা বিশ্বাস করতে পারবে? পারবে না। আর এখনকার ফুড ব্লগার যারা আছে তারা এইটাই করে। মানে একটা খাবার মুখে দেওয়ার পরে তাদের মাঝে মধ্যে ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই বোঝা যায় যে তাদের মানে খাবারটা ভালো লাগে নাই। বাট মুখে দিতে না যে ইট ওয়াজ সো গুড, ইট ওয়াজ সো অ্যামেজিং টেস্ট এগুলা বলতে তাদের বাধে না। কারণ ওই নেগেটিভ রিভিউটা যে দিবে, একটা জিনিস যে ভালো হয় না এটা যে তারা ভিডিওতে বলবে, রিচ ডাউন খাইতে পারে। ১ম কথা একটা রিচ ডাউন খাইতে পারে। 2nd কথা থ্রেট পাইতে পারে। 3rd কথা হচ্ছে যে তাকে বিভিন্ন জায়গা থেকে তার এগেইনস্ট এ কোনো না কোনো অ্যাটেম্প্ট নিতেই পারে। রেস্টুরেন্ট ওনার বলেন, ফুড কার্ট ওনার বলেন, নিতেই পারে। হুম? বাট এই ভয়ে তারা হয়তো বলে না। বাট আমার কথা হচ্ছে যে ভাই আমি আমার টাকা দিয়ে খাইছি, আমি আমার ওপিনিয়ন শেয়ার করতেই পারি। নট অ্যাবাউট আমি টাকা দিয়ে খাইলেই শুধু ওপিনিয়ন শেয়ার করব। মানে অনেস্ট ওপিনিয়ন শেয়ার করব। আমাকে প্রমোশনের জন্য নিলেও আমি আমার অনেস্ট ওপিনিয়নই শেয়ার করব। আমার কথা হচ্ছে যে মোটামুটি ছিল, হ্যাঁ, এভারেজ চলে। এগুলো কোনো কথা না। একটা খাবার ভালো হইলে ডেফিনিটলি ওটা ভালোই হবে। হুম? আরেকটা খাবার যদি তুমি মুখে তুলতে না পারো তার মানে তুমি ওটা মুখে তুলতে পারো নাই, শেষ। এটার মাঝখানে আর কোনো কিছু নাই। এভারেজ বলতে গেলে বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে। ভুল করে একটু এটার পরিমাণ এদিক ওদিক হয়ে গেছে। যে হ্যাঁ, কালকে খাইছিলাম, কালকে ঠিক ছিল, আজকে একটু এরকম হয়ে গেছে। এটাকে আমি এভারেজ ধরতে পারি। বাট একটা জিনিস যেটা আমি খাইছি, মানে আমার কাছে জাস্ট মনে হইছে যে এটা আসলে উনাদের আরো ইমপ্রুভ করা উচিত। এখানে উনাদের এটা নিয়ে আরো রিসার্চ করা উচিত এই জুসটা নিয়া। হ্যাঁ? যে আমি কিন্তু কাউকে মানে ডিসরেসপেক্ট কইরা কোনো কিছু কখনো বলি নাই। আমি আমার ওপিনিয়ন জানাইছি। ইভেন আমি ওখানেও উনাদেরকে বলেও আসছি যে এটা প্রবলেম ছিল বা এই সেই হ্যান-ত্যান। আমি এভাবে বলে আসছি। সো এখানে আমাকে সেলিব্রিটি হিসেবে অ্যাকনলেজ করার কোনো কিছু নাই। আমি এখানে সেলিব্রিটি ট্রিটমেন্ট নিতে যাই নাই। আমি সেলিব্রিটি ট্রিটমেন্ট নিলে আমি ফোন দিয়ে যাইতাম যে, "হ্যাঁ, আমি আপনার এখানে ভিডিও বানাইতে আসবো। ঠিক আছে? আপনারা এইটা কইরেন, ওইটা কইরেন। ভিডিও যেন ভালো হয়। রিভিউ যেন আমি ভালো দেই।" আমি এগুলা তাইলে আগে থেকে বলে যেতাম। আমি কাউকে আগে থেকে কোনো কিছু বলে যাই নাই। ইভেন আমি ওখানে যাওয়ার পরেও আমার সেরকম কোনো পরিচয় দেই নাই যে, হ্যাঁ, আমি আমার এটা আমার পেজ, আমি এখানে ভিডিও বানাবো এসে। আমি ফুড অর্ডার দেওয়ার পরে উনি যখন আমার সামনে জুস রাখছে, তখন আমি উনাকে বলছি যে, "আপনাদের এটা সবটা নিয়ে আমার কাছে একটা কমেন্ট আসছিল ওটা রিভিউ করার জন্য। হ্যাঁ, সেজন্য আমি এখানে আসছি।" খাবার সামনে পাওয়ার পরে আমি এই কথা বলছি। আমার যদি ইনটেনশন এই সেলিব্রিটি ট্রিটমেন্ট পাওয়ার থাকতো, তাহলে তো আমি ১ম এ গিয়েই উনাদের সাথে, "হ্যাঁ, আমি আসছি।" আরো আমি পোলাপাইন নিয়ে যাইতাম সাথে। সেলিব্রিটি ট্রিটমেন্ট পাওয়ার জন্য।
সো আজাইরা কথা ভাই আজাইরা জায়গাতে গিয়ে বলেন। আপনার আজাইরা যদি কোন কাজ-কাম না থাকে, কাজ-কাম খুঁজেন, দেখেন ইনশাআল্লাহ পাবেন। মানুষকে হুদায় আইসা মানে সবাইকে সব মানে একরকমভাবে জাজ করবেন না। সবার মেন্টালিটি সেইম না। সবাই সেলিব্রিটি ট্রিটমেন্ট পাওয়ার জন্য বসে নাই। আমার বাপ-মা আমারে যথেষ্ট প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়া রাখে। আমার সেলিব্রিটি ট্রিটমেন্ট লাগবে না ভাই। বাট থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। এতগুলা মনের কথা বলতে পারলাম।